আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে বিরিয়ানি। বিরিয়ানি রান্নায় কমন যে কমপ্লেইন সেটা হচ্ছে বিরিয়ানিটা ল্যাটকা হয়ে যায় বা নরম হয়ে যায়। কেন নরম হয়ে যায় আমি আজকে আপনাদের একটু জেড বর্ণনা করব। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার বিশ্বাস বিরিয়ানি রান্নায় আপনাদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না। তাহলে চলুন আমরা শুরু করছি। বিরিয়ানি রান্নার জন্য বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম যে জিনিসটা খুব গুরুত্ব সহকারে মাথায় নিতে হবে সেটা হচ্ছে পারফেক্ট মশলা। তো আমি দেখাবো বিরিয়ানি রান্না করতে হলে কি কি ধরনের মশলাগুলো লাগবে। 1 টেবিল চামচ কালো গোলমরিচ নিয়েছি আমি, 6-7টা এলাচ, ছোট্ট একটা স্টার অ্যানিস বা তারা মশলা। এটাকে কিন্তু বিরিয়ানি ফুলও বলা হয়ে থাকে। সুতরাং বিরিয়ানি রান্নায় চেষ্টা করবেন এই মশলাটা ব্যবহার করার জন্য। দিচ্ছি 5-6টা লবঙ্গ, একটা কালো এলাচ, 1 পিঞ্চ পরিমাণ শাহি জিরা, 8-10টা কাবাব চিনি। কাবাব চিনিটা অ্যাজ লাইক কালো গোলমরিচের মতো, বাট এটার একটু লেস থাকে। দিচ্ছি একটা জয়ফল এবং জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ করে 3 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা না টেলে আমরা একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমরা গুঁড়ো করে নিব। সবগুলো মশলা আমি গুঁড়ো করে নিলাম। যদি বাসায় এই মশলাটা তৈরি করতে পারেন তাহলে বেটার। আর ইনকেস সবগুলো মশলা যদি অ্যাভেলেবেল হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা প্যাকেট মশলাও ব্যবহার করতে পারেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু অরিজিনাল যে টেস্ট এবং ফ্লেভার সেটাকে কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। তাইলে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। এখন আমরা চলে আসলাম রান্নার দ্বিতীয় ধাপে। এখন আমরা মাংসটাকে প্রসেস করে নিব। দেখুন আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর এটা হাড় চর্বি সহ আছে। আর মাংসটা কিন্তু রেগুলার কাট করে নেওয়া। এখন এখানে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। শুরুতেই দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি হাফ কাপ টক দই, দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে পেঁয়াজের বেরেস্তাটা এত সুন্দর কিভাবে হয়। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের আমি দেখাবো। দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2টো তেজপাতা আমি এভাবে কেটে দিয়েছি। শুরুতে যে আমরা মশলাটা তৈরি করে নিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ কাপ মতো সয়াবিন তেল, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। আমরা সব ধরনের মশলা ব্যবহার করেছি, শুধুমাত্র হলুদের গুঁড়াটা ব্যবহার করি নাই। যেমনটা শুরুতে বলতেছিলাম আপনাদের যে বিরিয়ানি রান্নার প্রথম অন্তরায় যেটা সেটা হচ্ছে বিরিয়ানিটা ল্যাটকা হয়ে যায় বা নরম হয়ে যায়। এর মেইন কারণটা হচ্ছে পেঁয়াজ। এটা মাথায় রাখবেন, বিরিয়ানি রান্নায় কাঁচা পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন। যদিও কাঁচা পেঁয়াজ দেন সেই ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ, 1 থেকে 2টা। আর এই কাঁচা পেঁয়াজটার জন্য কিন্তু বিরিয়ানিটা নরম হয়ে যায়। আমি এখন চুলার জালটাকে জ্বালিয়ে দিচ্ছি। প্রথম 10 মিনিট মাংসটাকে আমরা হাই হিটে রান্না করে নিব। প্রথম 10 মিনিট আমি মাংসটাকে হাই ফ্লেমে রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে, প্লাস তেলও কিছুটা বের হয়ে আসছে। মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এর জন্য আমরা এখানে একটু গরম পানি দিয়ে দিব। আমি প্রত্যেকটা রান্নার সময় বলি আপনাদের যে মাংস রান্নার ক্ষেত্রে বিশেষ করে কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেবেন না। আমি 2 কাপ মতো গরম পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে আমরা একদম মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম তাপে মাংসটাকে আরও 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নেব। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 20 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন
মাংসটা থেকে খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসটাকে 2বার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলে না লেগে যায়। এখন আমি চুলার জালটাকে একদম লো করে দিব। এই পর্যায়ে 5-6টা আলু বোখারা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো মাওয়া। যদি হাতের কাছে মাওয়া না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধ দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে মাওয়াটা দিলে অথেন্টিক একটা স্বাদ আসবে। সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা দেবেন, ঘিটা দিলে একটা অথেন্টিক ফ্লেভার পাবেন। 1/2 চা চামচ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি, এটা একটা শাহি ফ্লেভার নিয়ে আসে। মাংসটাকে টোটাল আমরা প্রায় 35 মিনিট মতো রান্না করলাম। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। এখন আমরা জাস্ট মশলাগুলো এবং তেলটা বাদে মাংসগুলোকে ছেঁকে নিব। মাংসগুলোকে ছেঁকে নিলাম। এই তেলেই এবং মশলায় রাইসটাকে একটু ভেজে নেব পোলাওয়ের মতো। তো তার আগে একটু দেখাই, আমি এখানে 1/2 কেজি বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে পানিতে ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। রাইসটাকে এমনভাবে ভাজতে হবে যেন এর ভিতরে যে সাদা শাঁসটা আছে সেই শাঁসটা দেখা যায়। একটা স্ট্যান্ডার্ড রেশিও বলি আপনাদের, আমি এখানে মাংস নিয়েছিলাম 1 কেজি আর চাল নিয়েছি আমি 1/2 কেজি। অর্থাৎ আপনি চাল যতটুকু নেবেন মাংসের পরিমাণটা ঠিক তার দ্বিগুণ করবেন। আমি এই বিরিয়ানিটা বাসমতি চাল দিয়ে করতেছি, আপনারা এটা চিনি গুঁড়া চাল অর্থাৎ যে কোনো পোলা চাল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন রাইসটাকে আমি ভেজে নিলাম, সাদা শাঁস দেখা যাচ্ছে চালের ভিতরে। তো এখন আমরা এখানে গরম পানি দিয়ে দিব। তো এখানে একটা স্ট্যান্ডার্ড রেশিও আছে, সেটা হচ্ছে যতটুকু চাল ঠিক তার দ্বিগুণ পানি। তবে পানিটা কিন্তু নির্ভর করে চালটা নতুন না পুরাতন তার উপরে। যদি পুরাতন চাল হয় সেক্ষেত্রে অবশ্যই ডাবল পানি দিতে হবে, আর যদি নতুন চাল হয় সেই ক্ষেত্রে 1.5 গুণ পানি দিতে হবে। আমি 1 লিটারে 150 ml বা 100 ml মতো কর্নফ্লাওয়ার পানি দিলাম। বাকিটা আমি এখানে একটু লিকুইড মিল্ক দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিব শুধু রাইসটার জন্য। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার তাপটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবো। এই পর্যায়ে এই অবস্থায় রাইসটাকে 5-6 মিনিট মতো আমরা রান্না করে নিব। রাইসটাকে আমি প্রায় 4-5 মিনিট রান্না করে নিলাম। রাইসটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন এর উপর দিয়ে সেই উঠিয়ে রাখা মাংসটা দিয়ে দিব। সাইড দিয়ে সামান্য একটু ফুড কালার দিয়ে দিব, এটা জর্দা কালার, এটা অপশনাল, এটা জাস্ট একটা সুন্দর কালার দেখা যাবে এই আর কি। আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিব আর লো টেম্পারেচারে বিরিয়ানিটাকে আমরা 15-20 মিনিট দমে রাখবো। বিরিয়ানিটাকে প্রায় আমি 15-20 মিনিট দমে রাখার পরে ফিরলাম। এইবার একটু দেখি আমরা কেমন হলো। দেখুন একটু উপর নিচ করে দিব। দেখুন একদম তলা থেকে দেখালাম, তো একটু পরিবেশন করে দেখাই লুকটা কেমন আসলো। দেখুন আপনাদের যেমনটা বলছিলাম, রাইসটা নিজেরাই দেখতেছেন কতটা ঝরঝরে হয়েছে। একদম পারফেক্ট বিরিয়ানি। দেখুন দেখুন এর লুকটা দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। আমার বিশ্বাস
যদি বাসায় এটা একবার ট্রাই করেন, অনেস্টলি বলতেছি আপনাদের, এটা হবে আপনাদের সেরা বিরিয়ানি রান্না। যাই হোক, আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সার্থকতা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।